এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী এবং চট্টগ্রাম নগরের হাজারীগলি এলাকায় আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি চট্টগ্রামে পার্থের কাছে। আর মাত্র একদিন পরেই শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। সেক্ষেত্রে আগামীকাল ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা তা কিন্তু শুরু হবে। আর সেই কারণেই পূজা মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখছি। এবং আমরা আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে পূজা মণ্ডপ হাজারীগলি এলাকায়, এবং এখানে আপনারা দেখছেন মা দুর্গার যে প্রতিমা সেটিও কিন্তু ইতিমধ্যে কিন্তু বসানো হয়ে গেছে। এই মুহূর্তে আমরা দেখছি অন্যান্য যে বাকি কাজগুলো আছে, বিশেষ করে লাইটিং থেকে শুরু করে অন্যান্য যেসব কাজ বাকি আছে সেসব কাজই কিন্তু এই মুহূর্তে পূজা মণ্ডপগুলোতে হচ্ছে। এবং চট্টগ্রামে আমরা জানি যেসব বড় বড় পূজা মণ্ডপগুলো রয়েছে তার মধ্যে হাজারীগলি অন্যতম। এবং চট্টগ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু থিম নির্ভর পূজা হয়। এই হাজারীগলি এলাকায় কিন্তু বিশাল বাজেটের থিম নির্ভর এবারও পূজা হচ্ছে, এবং এবারের থিমের নাম হচ্ছে আমরা দেখেছি হাজারীগলি ছাড়াও কিন্তু নগরীর যে অন্যান্য যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেসব জায়গায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের পূজা মণ্ডপগুলোর কাজ চলছে। এবং এবারের হাজারীগলি পূজা মণ্ডপের থিম হচ্ছে তিলোত্তমা। সেক্ষেত্রে বিভিন্ন নামের থিম দিয়ে এবারের পূজা মণ্ডপগুলো কিন্তু আকর্ষণীয়ভাবে সাজানো হচ্ছে। আপনারা দেখছেন ইতিমধ্যেই যারা তরুণরা আছে, বিশেষ করে তরুণীরা আছে এবং বিভিন্ন বয়সী মানুষজন যারা আছেন তারা ইতিমধ্যেই কিন্তু পূজা মণ্ডপগুলোতে আসতে শুরু করেছেন। এবং আগামীকাল যখন ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে যে পূজার শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে। এবং এরপর আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আজকে সরকার ঘোষণা করেছে বৃহস্পতিবারও কিন্তু সরকারি বন্ধ থাকবে। এই খবরটি আসলে বলার পর, ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে আমরা ব্যাপক উচ্ছ্বাস দেখেছি। কারণ এর আগে দুর্গাপূজায় শুধুমাত্র দশমীতে বন্ধ পাওয়া যেত, এবার যেহেতু 4 দিনের টানা ছুটি পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা মনে করছেন তারা এবার তাদের যে পূজা অর্চনা তারা সেটি প্রাণ ভরে কিন্তু তারা করতে পারবেন। এবং তারা সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে জানিয়েছে, এবং তারা সরকারকেও কিন্তু ধন্যবাদ জানিয়েছে এমন একটি পদক্ষেপ গ্রহণ করার জন্য। এবং শেষ মুহূর্তের পূজার যে আনুষ্ঠানিকতা, যে শেষ মুহূর্তের যে কাজ, সেই কাজগুলো আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তের কাজগুলো হচ্ছে, এবং সকল ধরনের প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর হাজারীগলি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি ঢাকায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী চন্দ্রিমা। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। আজ চলছে শেষ সময়ের প্রস্তুতি। এই মুহূর্তে আছি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। এখানে কিন্তু সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এসেছিলেন মাহফুজ আলম। তিনি কিন্তু জানিয়েছেন যে এবছর দুর্গাপূজায় একদিন ছুটি বাড়ানো হয়েছে এবং সেই ছুটিটি হবে বৃহস্পতিবার। যেহেতু অষ্টমী এবং নবমী শুক্র এবং শনিবার পড়েছে, সেই সূত্রে কিন্তু এটিকে করে বৃহস্পতিবার আনা হয়েছে। এবং একই সাথে যদি একটু বলতে চাই যে দীর্ঘদিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের এবং সংখ্যালঘু যারা আছেন দেশে তাদের বিভিন্ন ধরনের দাবি ছিলেন। তারা বিভিন্ন দাবিতে 8 দফা দাবি তুলেছিলেন। তার মধ্যে কিন্তু বিশেষ কিছু দাবি তারা বিবেচনা করেছেন। এর মধ্যে কিন্তু যে ছাত্র আন্দোলনের সময় 5 আগস্টের পরে যে সকল সনাতন ধর্মাবলম্বী এবং সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রাণ তহবিলের পক্ষ থেকে কিন্তু সাহায্য পৌঁছে দেওয়া হবে খুব দ্রুত সত্বরই। একই সাথে যদি জানাই যে এরপরে এখানে ঢাকেশ্বরী মন্দিরে এসেছিলেন ডিএমপি কমিশনার, এবং তিনি জানালেন যে এবছর থাকছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, ডগ স্কোয়াড, সোয়াট, এবং একই সাথে থাকছে বোম ডিসপোজাল। এবং সেখানে সকালে তারা মহড়া দিয়ে সেটি দেখিয়েছেন। একই সাথে যেটা জানিয়েছেন আমাদেরকে যদি বলি যে এবছর কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। সার্বক্ষণিক প্রত্যেকটি মণ্ডপে থাকবে নিরাপত্তা রক্ষীরা, পুলিশ থাকবে সাদা পোশাকে, মাঠে যেমন আনসার থাকবে সেই সাথে থাকবে সশস্ত্র বাহিনীর র্যাব। একই সাথে পেট্রোলিং চলতে থাকবে প্রতিটি মণ্ডপে, এবং সিসিটিভির ব্যবস্থা পর্যাপ্ত করার কথা তারা জানিয়েছেন। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই এবছর কিন্তু সারা দেশে কিন্তু 31,461টি পূজা মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে কিন্তু ঢাকায় পূজা মণ্ডপের সংখ্যা রয়েছে 253টি। এই 253টি পূজা মণ্ডপই যাতে নিরাপদভাবে এবং সংখ্যাহীনভাবে সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনা করতে পারে, এই কয়েকটি দিন শারদীয় দুর্গা পূজার পালন করতে পারে, সেই কামনায় কিন্তু করছিলেন। এবং একই সাথে একটু জানিয়ে রাখতে চাই এবছর যাতে সনাতন ধর্মাবলম্বীরা ভালোভাবে পূজার এই দিনটি পালন করতে পারে, একই সাথে কিন্তু এখানে একটি দিন ছুটির বাড়ানো হয়েছে। এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। দুর্গোৎসবের সবশেষ প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি ছিলাম চট্টগ্রামে এবং রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে।